নিয়ত করেছে, ভালো খারাপ কাজটা করে নাই, টাইম পার হয়ে গেছে, যে সময় করার কথা ছিল ওই সময় কি সে করে না, যে না করবো না, যাক খারাপ কাজে একটা নিয়ত করছিলাম ওই কাজটা আমি আর করবো না। বলছে নিয়ত থেকে ফিরে আসার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেন। এই দয়াময়, দয়ালু, মেহেরবান, করুণাময় আল্লাহ তাআলাকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলবো না? যে আল্লাহ তাআলাকে আমরা পেয়েছি সদা আমাদের উপর রহমশীল, সদা রহমশীল। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা যদি গুনাহ না করতা তাহলে আমি এমন এক জাতিকে তৈরি করতাম, এক মাখলুক তৈরি করতাম যে মাখলুকরা গুনাহ করতো আর আমার কাছে তওবা করতো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তিনি চান আমরা জান্নাতে যাই। এই জন্যই তার নাম গফফার, তার নাম গফুর, তার নাম সত্তার, তার নাম রহমান, তার নাম রহিম আল্লাহ তাআলা রেখে দিয়েছে, যাতে করে বান্দার উপরে কি এই যে ফজিলতপূর্ণ নামের প্রভাব আল্লাহ তাআলা ফেলতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের উচিত সেই রবের দিকে ধাবিত হওয়া, একেবারে খালেস ভাবে সেই রবকে সন্তুষ্ট করার জন্যই আমাদের প্রত্যেকটা আমল করা দরকার। যদি আমরা সেটা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অফুরন্ত নেয়ামতের জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাতের আমল করার তৌফিক দান করে। সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম যে আমলগুলা করলে পরে আল্লাহ তাআলা হজ এবং উমরার সওয়াব লিখে দেন। আজকে সেই ধারাবাহিকতায় আমরা 8 নম্বর থেকে আবার শুরু করছি। 8 নম্বর আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষা অনুযায়ী তিনি বলেন, ঈশা ও ফজরের নামাজ যিনি জামাতের সাথে আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল ঈশা, ঈশার নামাজ, ফি জামাআতি, জামাতের সাথে আদায় করা, তাদিলু হজ্জাহ, এটা হজের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে, তার আমল নামায় আল্লাহ তাআলা একটি হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। অন্য আরো হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে, তার অর্ধরাত্রি নফল ইবাদতের সওয়াব লিখে দেন। এজন্য নামাজটা আসলে জামাতের সাথেই আল্লাহ তাআলা ফরজ করেছেন। সালাতুল গাদা ফি জামাআতি তাদিলুল উমরাহ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দিনে কয়েকটা হজ এবং কয়েকটা উমরার ফজিলত আমরা পেতে পারি, যদি একটু আন্তরিকতার সাথে কি করি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে 9 নম্বরে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী আসলেন, এসে বলতে লাগলেন যে আল্লাহ রাসূল, যে আমার জিহাদ করার খুব আগ্রহ, আমি জিহাদ করতে চাই। কি করতে চাই? জিহাদ। কিন্তু আমার সামর্থ্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মাতা পিতা বেঁচে আছে? ওই সাহাবী উত্তর দিল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা বেঁচে আছে। কি বেঁচে আছে? মা। বলছে আমার মা বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআবলিল্লাহি ফি বিররিহা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য তোমার মায়ের খেদমত শুরু করে দাও। সুবহানাল্লাহ। কার খেদমত? মায়ের খেদমত শুরু করে দাও। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ ওয়া মুতামির ওয়া মুজাহিদ, কারণ যখন তুমি এই তোমার মায়ের খেদমত করবা, তখন তুমি যেন একজন হজকারী, একজন হাজী হিসেবে তুমি খেদমত করছো, একজন মুতামির, একজন উমরাকারী হিসেবে তুমি খেদমত করছো,
আর মুজাহিদ, একজন মুজাহিদের সমতুল্য তুমি সওয়াব পেয়ে গেলে। সুবহানাল্লাহ। তাহলে মায়ের, জীবিত মায়ের যদি আমরা খেদমত করতে পারি তাহলে কি হবে? হ্যাঁ, তিনটা ফজিলত আমরা পেতে পারি। এই মা যাদের নাই তারা কি এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল, নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, এই নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাদিয়াত আনকা উম্মুকা, যখন তোমার মা তোমার পরে সন্তুষ্ট হয়ে যাবে, ফাত্তাকিল্লাহ বিররিহা, তুমি কি করো? এই ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা হজে না গিয়ে, উমরায় না গিয়ে, জিহাদে না গিয়েও কি আমরা এই ফজিলত, এই সম্মান, এই মর্যাদা, এই নেকি, এই সওয়াব পেতে পারি নাকি? একটু চেষ্টা করা দরকার। কিন্তু আমরা আমাদের মায়েদের সাথে অনেক অধিকাংশ সময় খারাপ ব্যবহার করে থাকি, যেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এই বিষয়ে আমি অনেকবার কথা বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার মায়ের দিকে যদি তাকাও, তাহলে তোমার মায়ের দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামে একটি কবুলতি হজের সওয়াব লিখে দিবেন। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুইবার তাকাই? বলছে তুমি যদি দুইবার তাকাও তাহলে তোমার আমল নামে দুইটা হজের সওয়াব লিখে দেওয়া হবে। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, যদি তিনবার তাকাই? বলছে তিনবার তাকালে তিনবারই তুমি হজের সওয়াব পাবে। যদি 100 বার তাকাই? বলছে যদি 100 বারও তাকাও তাহলে তোমার আমল নামায় আল্লাহ তাআলা 100টি হজের সওয়াব লিখে দেবে। তাহলে মা কত বড় নিয়ামত বোঝা যাচ্ছে। মা যাদের নাই তারা এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের মায়েদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষা অনুযায়ী, কথা অনুযায়ী, তাহলে কোন ব্যক্তি যদি তার মায়ের খেদমত করে তাহলে কি পাবে? সে একজন হজকারীর সওয়াব পাবে, একজন উমরাকারীর সওয়াব পাবে, একজন মুজাহিদের সওয়াব তার আমলনামায় লেখা হবে, যতদিন পর্যন্ত সেই কাজটা করতে থাকবে। এজন্য আমরা আমাদের যাদের মা বেঁচে আছে সর্বোচ্চ খেদমত করার আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এরপরে হচ্ছে হাজীদেরকে সাহায্য সহযোগিতা করা, যারা হজ করতে যায়। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি হজ করতে যায় তাকে যদি সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করা যায়, তারে সাধ্য অনুযায়ী কিছু টাকা দিলাম, তাকে একটা জিনিস উপহার দিলাম, তার ব্যাপারে আমরা কি পদক্ষেপ গ্রহণ করলাম, তার পরিবার দেখাশোনা করলাম, বলছে এই কাজগুলা যদি করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি হজে না গিয়েও আল্লাহ তাআলা তার আমল নামে হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান জাহাজা হাজ্জ আও খলাফাহু ফি আহলিহি কানা লাহু মিথলু উজুরিহিম মিন গায়রি আইয়ানতাকিসা মিন উজুরিহিম শাইয়া। বলছেন, যে ব্যক্তি হাজী সাহেবকে প্রস্তুত করে দেয়, রেডি করে দেয়, তৈরি করে দেয়, তার আর্থিক সঙ্গতি অনুযায়ী তাকে অর্থনৈতিক সাপোর্ট তাকে দিয়ে দেয়, বলছে, অথবা কি করে তার পরিবার রেখে যাওয়া পরিবার পরিজনের সে দায়িত্ব গ্রহণ করে। একজন হাজী সাহেব তিনি যখন হজে চলে যান, সাধারণত তার পরিবার পরিজন রেখে যান, তাহলে পরিবারের প্রয়োজনের কারণে তার একটু বাজারঘাট লাগতে পারে, তার যে কোনো একটা সমস্যা হতে পারে, তার একজন অসুস্থ হয়ে যেতে পারে পরিবারের। বলছে যে এই কাজে যে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি আইয়ানতাকিসা মিন উজুরিহিম শাইয়া। বলছে যে ওই হাজী সাহেব যে পরিমাণে সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে, সমপরিমাণ। এবং ব্যাখ্যা করেছেন পরে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ানতাকিসু মিন উজুরিহিম শাইয়া। বলছে যে ওই যে ব্যক্তি হজে গেল, তার পরিবারের দেখাশোনার কারণে ওই হাজী সাহেবের সওয়াব থেকে কোনো কমতি হবে না, কমানো হবে না। কারণ আল্লাহ তাআলার কাছে কি অভাব আছে? হ্যাঁ, অভাব নেই, অফুরন্ত নেকির অধিকারী তিনি, দিতে পারেন, যাকে ইচ্ছে তাকে দিয়ে দিতে পারেন। আল্লাহ রাসূল বলছেন যে তাহলে ওই ব্যক্তির কাছ থেকে কমানো দরকার নাই, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে।
এই জন্য যারা হাজী সাহেবরা হজে যায়, যারা উমরা করতে যায়, তাদের কি করা, সাধ্য অনুযায়ী সহযোগিতা। আমি 5 টাকা পারি, তাকে 5 টাকা দেব, হাদিয়া দিলাম, তাকে একটু উপকার করলাম, একটু সহযোগিতা করলাম, এতে তার কিছু হবে না। 6 লাখ 7 লাখ টাকায় আমি যদি 500-1000 টাকা দিই, তাতে তার কিছু হবে? কিছু হবে না। এটা কি, আমি যেন হজের সওয়াবটা পাই, এই জন্যই কাজটা করবো। আমরা কি জন্য করব? আমি যেন হজের সওয়াবটা পাই। সে 7 লাখ খরচ করে যেই সওয়াব পাবে, আমি যেন সেই সওয়াবটা পেয়ে যাই। তবে একটা কথা মাথায় রাখা দরকার, যে কারো উপরে যদি হজ ফরজ হয়ে যায়, তাহলে আবার সে যদি এই সওয়াব নিয়ে নিয়ে মনে করে যে আমি তো হজ না করলে হচ্ছে, এটা কিন্তু হবে না। তার হজ যদি ফরজ হয়, তাহলে সেটা করতে হবে। এই দেখেন, এই হজ শুরু হওয়ার পরে আমি তো প্রায় ওই ভিডিওগুলো দেখি, কারণ আমার মন খুব কাঁদে, খুব ইচ্ছে করে, মনে হয় যেন আবার দৌড় মারি। একবার যাওয়ার পরে সে কি অনুভূতি আরো বাড়ছে, তার প্রতি আবেগ ভালোবাসা আরো বাড়ছে। এই জন্য মনে হয় আমি বারবার, এই কয়দিন ধরে আমি বারবার একটু কাবা দেখি, একটু মদিনা দেখি, একটু আরাফা দেখি, একটু মিনা দেখি, খালি দেখতে থাকি। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি, ওখানে বারবার আসলে দেখি, ভালো লাগে। তাহলে এই যে ভালো লাগা, শুধু যে হজে গেলে যে শুধু হজের সওয়াব, তা তো আর না। যে ব্যক্তি হজে গেল, হজের কার্যক্রম 8, 9, 10, 11 এই কয়দিন, বাকি যে সময়টা, বাকি সময়টা কি অন্যান্য নেকি হাসিলের জায়গা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজে যায়, তাহলে সে কোথায় নামাজ পড়ে? সাধারণত কাবায় নামাজ পড়ে। হজের সময়টুক বাদে বাকি ম্যাক্সিমাম টাইমটাই কাবায় থাকে, কাবার আশপাশে থাকে। তাহলে কাবায় যদি কেউ নামাজ পড়ে, তাহলে অন্যান্য জায়গায় নামাজ পড়লে কত গুণ সওয়াব? 1 রাকাত বা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবে। জামে মসজিদে আসলে পাবে 27 গুণ সওয়াব। আর যদি কাবায় নামাজ পড়ে, এ ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই, কোনো মতপার্থক্য নাই। যে ব্যক্তি কাবায় নামাজ পড়বে, তার প্রত্যেক রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। কত? 1 লক্ষ রাকাত। এটা কি 4 টিকারি ব্যাপার? সে যদি একটা জুমা কাবায় পড়তে পারে, তাহলে তার 1 লক্ষ বার জুমা পড়ার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। তাহলে একটা মানুষ কত বছর বাঁচে? কত বছর? 70-80 বছর বাঁচে। এই একটা বছরে 52 সপ্তাহ হয়। তা 52 গুণ ধরেন, 50 গুণ ধরেন 70 বছর, কত আর হয়? 5 7 35, 350 বছর বা 3500 সে সপ্তাহ পাইল। তাহলে তো এই একবারের নামাজের সমতুল্য হয় না, তার হয়? তাহলে এইভাবে তো সে একটা না, কয়েকটা জুমা সেখানে পড়ে। আমরা একটা জুমা পড়ছি মদিনায়, আর বাকি সব জুমাগুলো পড়ছি মক্কায়। 43 দিন 44 দিন ছিলাম প্রায়। বাকি যে জুমাগুলা সব কি কাবায় পড়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন। তাহলে এই যে সওয়াব, এটা কি, এই যে ফজিলতের কথা বর্ণনা করছি, এটা কি পাওয়া যাবে এখানে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্তরের যে একটা চাহিদা, এ দিয়ে পূরণ হবে না। আমার আমলনামায় নেকি লেখা হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি নেকি পেয়ে যাচ্ছি, হজ করার সওয়াব পেয়ে যাচ্ছি, কিন্তু আমার অন্তরের যে একটা অনুভূতি, একটা প্রাপ্তি, একটা ভালোবাসা, একটা চাহিদা, এটা কি পূরণ হচ্ছে? হ্যাঁ, কাবার সামনে যে কাবাকে দেখলেই তো অন্তরটা ভরে যায়, কিচ্ছু লাগবে না, খালি ওর দিকে তাকাইলেই কি অন্তরটা ভরে যায়। আমি এই যে হজে যাওয়ার, হজের সফরে কাবায় তো সহজে ঢোকা যায় না, এহরাম বেঁধে ঢুকতে আস। যতবার আপনি ঢোকার চেষ্টা করবেন, এহরাম বেঁধেই ঢুকতে হবে, এহরাম ছাড়ার ভিতরে ঢুকতে দেয় না। আর রেস্ট্রিকশন, অনেক অনেক রেস্ট্রিকশন, বাধা, সহজে আপনি ভিতরে ঢুকতে পারবেন না, নামাজ আদায় করতে পারবেন না, বাধা দেয়, আটকাই দেয় পুলিশ। বলা হচ্ছে যে আমরা কি করতাম, আমি ম্যাক্সিমাম খুঁজ দিতে, কোন জায়গা থেকে কাবাটাকে দেখা যায়, কোন জায়গায় বসলে আমি কাবা দেখতে পারি। এই তালাশ করতে করতে নতুন বিল্ডিং হয়েছে, সামনে একটা ফ্লোর আছে ফাঁকা জায়গা, ওইখান থেকে দেখছিলাম যে ওইখান থেকে দেওয়া যায়।
তো ওই প্রত্যেক দিন আইসা ওইখানে বসে থাকতাম আগে আগে, আসরের নামাজ পড়তাম ওইখানে, আর একেবারে এশার নামাজ পড়ে তারপরে বের হইতাম। আবার ফজরের নামাজের পরে একেবারে দীর্ঘ সময় এশাক পর্যন্ত বসে থাকতাম ওইখানে। কারণ কাবায় তো আজান হয় দুইবার ফজরের সময়, একটা হচ্ছে তাহাজ্জুদের আজান, আর একটা হচ্ছে ফজরের আজান। তাহাজ্জুদের আজানের পরে মানুষ চলে আসে নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদে ঢোকা যায় না ওই সময়ও কি চত্বরে ঢোকা যায় না, কাবার যে মূল জায়গা ওখানে যাওয়া যায় না ওই সময়। ওই আস্তে আস্তে দেখা গেছে যে সারা রাত চলতে থাকে তাওয়াফ, সারা রাত। মহিলাদের জন্য একটু সুবিধা আছে, যেহেতু মহিলারা তো বোরকা পরে যায়, এই জন্য তাদেরকে তো আর আটকাইতে পারে না, কিন্তু এহরাম ছাড়া কোনো পুরুষ ঢুকতে পারে না, তাদেরকে আটকাই দেয়। কারণ চাপ বেশি, এই চাপ সামলানোর জন্য এই কাজটা করে তারা, গভর্নমেন্ট। যে কথা বলতেছিলাম যে অনুভূতি, যে কি এক টান, কি এক আবেগ, ওখানে না যাওয়া পর্যন্ত কেউ এটা বুঝতে পারবে না যে কতটা মায়া, মহাব্বত, ভালোবাসা, টান ওখানে জন্য। তো সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই হাজী সাহেবদেরকে সহযোগিতা করবো। যেখানে শুনি যেন অমুক জায়গায় হাজী সাহেব যাচ্ছে, অন্তত দোয়ার উসিলায় তার কাছে যাবো যে আপনি যাচ্ছেন, আমাদের জন্য তো দোয়া করেন, আমরাও যেন যেতে পারি, আমিও যেন যেতে পারি। দোয়া আর এই একটু হাদিয়া দিলাম, এটা নেন, আপনার তেমন তো কিছু না, জাস্ট একটা হাদিয়া দিলাম, এটা গ্রহণ করেন। কেন করব বলেন? যাতে করে আমি সওয়াবটা পেতে পারি, নেকিটা পেতে পারি। আর হয়তো ওই হাজী সাহেব যে উনি ওইখানে যাচ্ছেন, দোয়া করলে আল্লাহ তাআলা কার দোয়া কবুল করবে কেউ জানি আমরা? হ্যাঁ, কেউ জানি না। হয়তো হতে পারে তার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে ওই হজের জন্য কবুল করে নিয়েছে। এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব যারা হজে যায় তাদেরকে সহযোগিতা করার। এরপরে 11 নম্বরে বলা হচ্ছে কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেওয়া। এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা মুসলমান, আমাদের পারস্পরিক সহযোগিতার হাতটা সবসময় প্রসারিত থাকা উচিত, সব সময়ের জন্য। কোনো ব্যক্তি আমার কাছে আসলে একেবারে যেন খালি হাতে না যায়। একজনের বিপদ আমি শুনতে পেয়েছি, বিপদে শুনে আমি ঘরে যেন বসে না থাকি, দৌড়ে যেন তার পাশে দাঁড়াই। এটাই কি আমাদের ঈমানের দাবি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিনাফসি মা ইউহিব্বু লিআখি। বলছে তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ না করবে। আমি কি পছন্দ করি? যে আমাকে সবাই ভালো বলুক, আমাকে সম্মান করুক, আমি বিপদে পড়লে আমার পাশে সবাই দাঁড়াক। এটা আমরা চাই কিনা সবাই বলে? হ্যাঁ, সবার চাওয়া। কিন্তু আমার এই চাওয়াটা নাই যে আমি একজন বিপদে পড়ছে তার পাশে যে দাঁড়াবো, এই চাওয়াটা নাই। অথচ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন হিজরত করলেন, হিজরত করার পরে যারা হিজরত করলেন তাদের নাম দেওয়া হলো মুহাজির। কি নাম হলো? মুহাজির। আর যারা মদিনায় যারা আশ্রয় দিলেন, সাহায্য সহযোগিতা করলেন, এমনকি এমনও ঘটনা ঘটেছে যার 4 জন বউ আছে। কয়জন? 4 জন স্ত্রী আছে, স্ত্রী ছিল 4 জন। মক্কা থেকে হিজরত করে এসেছেন, তার স্ত্রী নাই। কি করেছেন? ওই 4 জনের ভিতর থেকে তালাক দিয়ে দিচ্ছেন। জিজ্ঞেস করছে তোমার কোন স্ত্রী পছন্দ? তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। বলছে তোমার কোন স্ত্রী পছন্দ বলো, আমি তাকে তালাক দিয়ে দেব, ইদ্দাত পালনের পরে তুমি বিবাহ করে নিবে। সুবহানাল্লাহ। কতটা স্যাক্রিফাইস, কতটা আত্মত্যাগ, কতটা সহযোগিতার মানসিকতা ছিল। আল্লাহ রাসূলের কাছে এরকম হয়েছে যে দোতলা ঘর, বলছে যে তুমি একতলা ছেড়ে দাও। সাহাবারা একতলা ছেড়ে দিয়েছেন, আর একতলা নিজেরা থাকতেন, আর নিচতলায় নিজেরা থাকতেন। কারণ উপরতলা যদি থাকে, উপরতলা থেকে হয়তো পানি টানি পড়তে পারে, শব্দ আসতে পারে, ওই কারণে নিচে যারা থাকবে তাদের কষ্ট হবে,
তাহলে তারা মেহমান আমাদের কাছে এসেছে, হিজরত করে এসেছে, এখন আমাদের দায়িত্ব ছিল তাদেরকে ভালো রাখা, শান্তিতে রাখা। এই জন্য তারা নিচতলায় থাকতেন, আর ওই আনসার মুজাহিদদেরকে কি করতেন, তারা দোতলায় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি পারি? মানসিকতা আছে আমাদের? আমরা তো আছি, আরেকজন হাতে কিভাবে দখল করব সেই ধান্দায় থাকি আমরা, আরেকজনটা কিভাবে আমরা নিব এই ধান্দায় থাকি, কিভাবে ফুসলিয়ে ফাসলিয়ে, কিভাবে কোন পদ্ধতিতে আরেকজনের সম্পদ, আরেকজনের টাকা পয়সা, আরেকজনের জিনিস আমি নিতে পারি, আমার কুক্ষিগত করতে পারি, সেই ধান্দা সবসময় মাতোয়ারা থাকে। আর তারা ছিলেন কি ছাড়ের মানসিকতা, আমি কিভাবে আরেকজনকে সহযোগিতা করতে পারি, কিভাবে আমি আরেকজনকে সাহায্য করতে পারি, কিভাবে আমি পরোপকারী হতে পারি, এই ধান্দা সবসময় থাকতো তার মাথায়। এই জন্য তারা নিজেরা না খেয়ে কি করেছেন, অন্যদেরকে খাওয়াইছেন। নিজেদের পেটের চিন্তা ছিল না তাদের। যেমন যুদ্ধের ময়দানে আমরা ঘটনা জানি যে যুদ্ধের ময়দান একটা কঠিন ময়দান, কঠিন জায়গা, সেখানেও পানি পান করার ক্ষেত্রে অন্যকে অগ্রাধিকার দিয়েছে। একজনে পানি পরে চিৎকার করেছে, ওই পানি নিয়ে যখন একজনে তার কাছে গেছে, সে বলছে যে পাশে শুনছে আরেকজনে পানি চাচ্ছে, নিজে পানি না খেয়ে বলছে যে আমার চেয়ে মনে হয় তার প্রয়োজন বেশি, তার কাছে যাও। তার কাছে যখন গেলেন, তিনি দেখলেন যে পাশে আরেকজনে পানির কথা বলেছেন, তিনি বললেন যে আমার প্রয়োজন হচ্ছে, তার প্রয়োজন বেশি, তার কাছে যাও। তো ওই তার কাছে যাইতে যাইতে সে আবার ফেরত পাঠাইলো যে না, ওই লোকের পানির বেশি প্রয়োজন। এসে দেখলো যে ওই লোকটা শহীদ হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন সেও শহীদ হয়ে গেছে, তৃতীয় ব্যক্তির কাছে যখন হয়েছে, তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছে। কতটা অগ্রাধিকার মানুষকে দিয়েছেন। আমরা তো সেই মুসলমান, আমাদের তো সেই ঈমান হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের সেই ঈমান নেই। আমরা সেই ঈমান থেকে দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি, যে ঈমান দিয়ে আমরা কোনোদিনও আমার আমলকে ভালো করতে পারছি না। আমি কিভাবে ঈমান নিয়ে জান্নাতে যাব? একটু প্রশ্ন করা দরকার বিবেকের কাছে। সবাই তা হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন যে কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের সহযোগিতা করে, আল্লাহ তার আমল নামায় একটি হজের সওয়াব লিখে দেন। আল্লাহ রাসূল বলছেন যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মাইশিকা ফি হাজাতি আখি আল মুসলিম খায়রুল লাকা মিন হাজ্জাতি বাদাল হাজ্জা। বলছেন যে তোমার মুসলিম ভাইয়ের সহযোগিতা, এগিয়ে আসা, একের পর এক হজ করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মানে একবার আপনি হজ করেছেন, এটা ফরজ হজ, এরপরে আপনি প্রতি বছর আপনার সক্ষমতা আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার স্বাস্থ্য ভালো আছে, সব দিকে আপনি পরিপূর্ণ আছেন, আপনি প্রত্যেক বছর চাইলে হজ করতে যেতে পারেন। বলছে প্রত্যেক বছর হজ করলে যে সওয়াব হয়, বলছেন যে তার চেয়ে একজন মুসলমান ভাইয়ের সহযোগিতার জন্য, তার বিপদে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার চেয়ে বেশি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এই কাজগুলো আমাদের করা দরকার, বাস্তবে রূপ দেওয়া দরকার, আমাদের মানুষের পাশে দাঁড়ানো দরকার। আজকে আমরা মুসলমানের যে দাবি, এই দাবির থেকে দূরে সরার কারণে আমাদের পরে কি হচ্ছে, ইহুদি খ্রিস্টানরা চেপে বসেছে, খালি একটা কারণে, কারণ আমরা অন্যকে অগ্রাধিকার দিতে শিখি নাই, ভুলে গেছি। তারা শিখছে, তারা সে কোনো কারণে, কৌশলগত কারণে শিখুক, কিন্তু তারা শিখেছে। দেখবেন যে এই বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, যে কোনো বিপদ আপদ আসুক না কেন, অমুসলিমরা সবচেয়ে আগে ত্রাণ নিয়ে হাজির হয়ে যায়। আর সেই ত্রাণ আমরা মুসলমান, আমরা বাঙালি ধার্য করে খেয়ে ফেলি, হয় কিনা বলেন? এই সিরারে বাংলাদেশে কোটি কোটি টাকা এসেছে, কোটি কোটি টাকা, 1-2 টাকা না, কোটি কোটি টাকা এসেছে। এই করোনায় বিদেশ থেকে কোটি কোটি টাকা সাহায্য এসেছে। কোথায়? সব নেতাদের পেটে। অসহায় মানুষের পর্যন্ত পৌঁছায় নাই, খেয়ে ফেলেছি। তাহলে ইহুদি খ্রিস্টানরা তারা আমাদেরকে সহযোগিতা করে, যেটা হজ ছিল উল্টা, আমাদের সাহায্যের হাত তাদের জন্য বাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমরা তো দেই না, বরঞ্চ গরিবদের জন্য যেটা আসে সেটাও কি আমরা দায়িত্বশীল যারা নেতা, যারা সমাজের যারা নেতৃত্ব দিই, তারা কুক্ষিগত করি, তারা পকেটস্থ করে ফেলি। 10 কেজি চাউল, তাও কি লোভে সয় না,
সহ্য হয় না, 10 কেজি চাল, সে কাঠটাও বিক্রি করে খেতে হয়। 30 কেজি চাল সেটা বিক্রি করে খেতে হয়। এই তো আমাদের চরিত্র, এই তো আমরা মুসলমান নাকি? কথা বলে না, এই না মুসলমান আমরা? আমাদের কি চরিত্র এটা হওয়া উচিত ছিল? হ্যাঁ, উচিত ছিল না। আমাদেরকে আমার রসুল এটা তো শিক্ষা দেয় না, আমার কোরআন এটা শিক্ষা দেয় না, আমার ইসলাম এটা আমাকে শিক্ষা দেয় না। আমার ইসলাম শিক্ষা দিয়েছে অন্যকে অগ্রাধিকার দাও। অন্য কি করো? অগ্রাধিকার দাও। তুমি অন্যকে যখন অগ্রাধিকার দেবা, সকলের হক যথাযথভাবে বুঝে পাবে। আর যখন তুমি নিজেরটা নিয়ে চিন্তা করবা, তখন কেউ কারো হক যথাযথভাবে পাবে না। সমেত হাজিরিন, এই জন্য আমাদেরকে মানুষের সহযোগিতা এগিয়ে আসা দরকার। আমরা যদি স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্যকে সহযোগিতা করব, তাহলে কি হবে? আমাদের আমলনামে কি লেখা হবে? জোরে বলেন, নফল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভাইদের সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে ঈদের নামাজে ঈদগাহে উপস্থিত হওয়া, এটাও একটা হজ এবং উমরার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال بعد الصحابة الخروج إلى العيد يوم الفطر يعدل উমরাতি ওয়া ইয়াউমুল উযহা ইয়াদিলু হাজ্জা। বলছে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে আসে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি উমরার সওয়াব লিখে দেন। আর যে ব্যক্তি ঈদুল ফিতর, ঈদুল আযহা, কুরবানির নামাজের জন্য, ঈদের নামাজের জন্য ঈদগাহে উপস্থিত হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি হজের সওয়াব লিখে দেন। ফজিলতপূর্ণ আমল, কিন্তু আমরা করতে চাই না। ছোট্ট ছোট্ট আমল, আমাদের কত আমলের প্রয়োজন, কত প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীরে বললেন যে জিহাদে আসো। বলে জিহাদে আসলে কি হবে? বলছে তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। তো ওই ব্যক্তি, ওই সাহাবী খেজুর খাচ্ছিল। কি খাচ্ছিল? জোরে বলেন, খেজুর খাচ্ছিল। সে খেজুর চাবাচ্ছিল, খাচ্ছিল। আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে তিনি ওই খেজুর ফেলে রেখে দৌড় শুরু করলেন জিহাদের জন্য। কেন? যে আমি যদি এই খেজুর খাইতে খাইতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি জিহাদে অংশগ্রহণ করতে পারবো না। আর জিহাদে অংশগ্রহণ করতে না পারলে তো আমি জান্নাতে যেতে পারবো না এত সহজে। এই জন্য আমার খেজুর বাদ মুখের দ্বারা নিয়ে সেটা ফেলে রেখে সে দৌড় মারতে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ। আমাদের মসজিদ থেকে আমি তো মনে করি আমার সর্বোচ্চ আমি চেষ্টা করি আপনাদেরকে কোরআন এবং হাদিসের আর কিছু কথা বলার। আমি এ পর্যন্ত বানিয়ে বা গল্প গুজব দিয়ে আমি মনে হয় সময় কাটাই নাই। কাটাইছি বলেন? আমি চেষ্টা করি কোরআন হাদিসের নির্দেশ দিয়ে আপনাদের কিছু কথা বলার। এই মেম্বার থেকে প্রত্যেক বছর প্রায় 52টা খুতবা হয়। কয়টা? 52টা খুতবা। আর ঈদের 2টা, কয়টা হয়? 54টা। এই 54টা খুতবা থেকে যদি আমরা 54টা উপদেশ নিতাম, তাহলে এই সমাজ ভালো হয়ে যেত। এই সমাজে যেগুলো থাকার কথা ছিল না। আমরা এক কান দিয়ে শুনি, আর এক কান দিয়ে বের করে দিই। আমরা অন্তর দিয়ে কথাগুলোকে নেওয়ার চেষ্টা করি না। অন্তর দিয়ে যদি কথাগুলো নিতাম, আর প্রত্যেক জুমা থেকে একটা টার্গেট করতাম যে আজকে এই জুমা থেকে আমি একটাই আমল নিয়ে গেলাম, আমার জীবনে যতদিন থাকবো আমি এই আমলটা করব, কোনোদিন এই আমলটা ভুলবো না। তাহলে এরকমের করলে আমার জীবনে আমি কয়েকশো খুতবা শুনেছি, তাহলে আমার জীবনে কয়েকশো আমল কি হয়ে যেত? চালু হয়ে যেত। গত জুমায় আমি যে আলোচনাগুলো করেছি, আপনারা কি আমল করার চেষ্টা করছেন সবাই? হ্যাঁ, এই যে নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে তাসবিহগুলো আদায় করেন তো সবাই? হ্যাঁ, ইশরাক নামাজ পড়েন তো? হ্যাঁ, অনেকের মুখ বন্ধ, কথা বলে না। 1 সপ্তাহের আমল তাই ভুলে গেছেন পড়া। নতুন পড়া দেওয়া যায়? কথা বলে না। শিক্ষকতার নিয়ম কি? মাস্টারি করার নিয়ম কি? পড়া দিলে ওই পড়া যদি আদায় না হয়, তাহলে কি নতুন পড়া দেওয়া যায়? কমপক্ষে 50% যদি পড়া হয়,
তাহলে নতুন পড়া দেওয়া যায়। এখন যদি পার্সেন্ট যদি 2%, তাহলে তো ওই পড়া পাল্টানোর কোনো সুযোগ থাকে না, থাকে ওই পড়াই থেকে যায়, ওই পড়া পড়ো আগে, তারপর নতুন পড়া দেবে। এখন এইটা করা দরকার, কি করবো আর। সমেত হাজিরিন, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, জীবনটাকে বদলান। জীবনটা আপনার, এই জীবনটা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতে জানার জন্য। আপনি জান্নাতি মানুষ, জান্নাত থেকে আপনি এসেছেন, আপনার ঠিকানা কিন্তু জান্নাত। খালি খালি এই দুনিয়ার মোহে পড়ে জান্নাত থেকে হারিয়ে যান না, জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে যান না, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে ধাবিত হইয়েন না। আপনার অনন্তকাল জান্নাতে থাকতে হবে, সে জান্নাতের পাথর সংগ্রহ করা জরুরি। আর যদি না করেন, অনন্তকাল আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের ভয়াবহতা যদি কোনো এক সময় আসে, ইনশাআল্লাহ আমি জান্নাত জাহান্নাম নিয়ে যখন আলোচনা করব, তখন আপনার দ্বারা ভালো করে শোনাবো। তবে এতটুকু বলি, আপনার আমার ঠিকানা কিন্তু এই দুনিয়া। জোরে বলেন, দুনিয়া। দুনিয়া দুনিয়া আমাদের জন্য কিছুই না, একটা পলক মাত্র। এক পলকের ভিতরে দুনিয়ার সব কিছু লয় হয়ে যাবে আমার জন্য। আমার জন্য দুনিয়ার কোনো কিছু টিকে থাকবে না। কিন্তু আমার কাল কিয়ামতের দিন একটা নেকির জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, একটা নেকির জন্য। আর সেই নেকিটা এই দুনিয়ার থেকে যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সমেত হাজিরিন, এরপর বলা হচ্ছে অন্যকে হজ করানো। অনেক সময় টাকা পয়সা থাকে না, কিন্তু ভালোবেসে হজ করায়। আবার অনেকে পিতা মাতার হজ ফরজ ছিল, এই হজ গুলো করাই দেয়। তাহলে বলছেন যে যে ব্যক্তি কারো হজ করাই দেয়, তাহলে তার আমল নামায় হজকারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। হাদিস আছে, মান দাল্লা আলাল খাইরি ফালাহু মিসলু আজরিন ফাইলিহি। যে ব্যক্তি কোনো কাজে উদ্বুদ্ধ করে, কোনো কাজ সে আবিষ্কার করে, বলছে ওই কাজটা যে করবে আর যে আবিষ্কার করছে, উভয়ের আমল নামায় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালো কাজের সহযোগিতা করবো। আমরা যে কোনো শুধুমাত্র হজ না, এরকম যে কোনো ভালো কাজ আমরা যদি কাউকে দিয়ে করাই, আমি আমার করার সক্ষমতা না, কিন্তু আমি একজন দিয়ে করাইলাম, তা বলছে সমপরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় লেখা হবে। সমেত হাজিরিন, এরপরে হচ্ছে রমজান মাসে উমরা পালন করা। রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মানুষ অনেক সময় ফ্রি থাকে, তো এই সময়টা উমরায় যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমরাতু ফি রমাদান তাদিলু হুজ্জা। যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো, তার আমল নামে আল্লাহ তাআলা হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এখন উমরা করতে 1.5 লাখ টাকার মতন এজেন্সিকে দিতে হয়, আরো কিছু আনুষঙ্গিক খরচ আছে বা থাকবে, সেটা ব্যক্তিগত খরচ, তবে 1.5 লাখ টাকার মতন খরচ হয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে কুবায় নামাজ আদায় করা। মসজিদে কুবা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী, তার থেকে 3-3.5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, যে মসজিদটাকে বলা হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ শুরু করেছিলেন ওইটাকে কিবলা করে, ওইটা ছিল কিবলা। অর্থাৎ ওখানে আল্লাহ রাসূল নামাজ পড়তেন এবং ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওইটা ছিল কিবলা, ওইদিকে ফিরে নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা হাত্তা ইয়াতি হাদাল মসজিদ। যে ব্যক্তি ঘর থেকে বের হয় এবং এই মসজিদে আসে, ইয়ানি মসজিদ কুবা, অর্থাৎ মসজিদে কুবায় আসে, ফায়ুসাল্লি ফিহি কানা কাআদলি উমরাতিন। যে ব্যক্তি এখানে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামে একটি উমরার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো তো ওইখানে যেতে হবে, না গেলে তো পাওয়া যাবে না। এই আমলটা মসজিদে কুবায় নামাজ পড়তে কি করতে হবে? যেতে হবে, এছাড়া তো সম্ভব। কিন্তু বাকি যেগুলো আছে অনেকগুলোকে আমরা ওখানে না যেও করতে পারি না, পারি, অনেকগুলোকে আমল করতে পারি। এরপর বলা হচ্ছে বিশুদ্ধভাবে হজের নিয়াত করা। আমরা অনেকে মনে করি হজ করার জন্য টাকা দরকার,
মনে করি না? কথা বলেন না? টাকা দরকার কিনা? দরকার। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে মেহমান করে তাহলে কি তার টাকার দরকার হয়? হ্যাঁ, তার টাকার দরকার হয় না, এমনি নিয়ে যায়। আমার কথা আমি বলছি, আমার তো টাকা ছিল না, নাইও টাকা। হজ করার মতন স্বপ্ন ছিল আমার, কিন্তু আমার অ্যাবিলিটি ছিল না, আমার সক্ষমতা ছিল না, আমার যোগ্যতা ছিল না, আমার আর্থিক সঙ্গতি ছিল না। কিন্তু এখন আমার মনে হয় আমি যেন স্বপ্নে মনে হয় হজ করে আসছি। কারণ আমার এই হজ কিভাবে কবুল হয়েছে আমি জানি না, আল্লাহ তাআলাই ভালো জানে। তবে হৃদয়ের ভিতরে একটা আবেগ ছিল, মানে একেবারে প্রবল একটা আবেগ ছিল যে আমি আল্লাহর ঘরে যাব। ইচ্ছা হয়তো আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে আল্লাহ তাআলা ওই পর্যন্ত নিয়ে গেছেন। আমার হজের বিষয়টা হচ্ছে, আমি যে আগে একটা মসজিদে জুমা পড়াতাম, ওখানে সেক্রেটারি সাহেব উনি আমাকে একদিন হঠাৎ করে বলেন যে আমি মামা ডাকি, সেও আমার মামা ডাকে। বলছে, মামা আপনার পাসপোর্ট করা আছে? হ্যাঁ আছে। এই পাসপোর্টটাও করা, ও হজের নিয়ত করে, অন্য কোনো কারণে ফাওয়া একেবারে করছে, শুধু এই নিয়ত করে যে আল্লাহ যদি কোনোদিন কবুল করে হয়তো যাবো। তো পাসপোর্ট দেওয়ার পরে এবার বলতেছে, মামা আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা দিয়ে নেবেন। সে কিন্তু এখনো বলে নাই যে কি জন্য। আমি বলছি কি জন্য? বলছে আপনি দেন। আমি দিলাম। এরপরে 22 সালে সে বলে, মামা আপনার হজে যেতে হবে। কি বলেন আপনি? বলছে হ্যাঁ, কথা হয়েছে, আপনার হজে যেতে হবে। তো সে বছর তো আপনাদের সাথে বিদায় টিদায় নিলাম, কিন্তু কোন এক কারণে ও বছর হজে। এরপরে আবার চেষ্টা শুরু, সেই করতেছে, আমি কিন্তু কিছু করি। সে আমার শুধু এতটুকু বলছে, মামা আপনি একটু তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন। সে তার জামাই এবং আমি একসাথে, আমরা দুই বন্ধু একসাথে লেখাপড়া করেছি। তো বলছে যে আপনাদের দুইজনের হজ হচ্ছে, মাধ্যম কি? বলছে যে একজন ভদ্রলোক, তার বাড়ি যদিও পিরোজপুরে, কিন্তু আমি তাকে কখনো দেখিনি, আমি চিনিও না তাকে। বলছে সে ঢাকায় থাকে, তার মা এবং স্ত্রী দুইজন মারা গেছে, তাদের পক্ষ থেকে আপনাদের দুইজনে হজ্জে যেতে হবে, এবং টোটাল টাকা সে বেয়ার করছে, সম্পূর্ণ টাকা। আমার এমনি ব্যক্তিগত কোনো কারণে খরচ, সেটা ভিন্ন কথা, কিন্তু হজের পারপোজ যা ছিল সব টাকা পাই টু পাই সেই হিসাব করে দিয়ে দিচ্ছে। তাহলে হজ করতে কি টাকা লাগে? বলেন কি লাগে? নিয়াত লাগে, প্রবল নিয়াত। এই যে বেচারা আমাকে সহযোগিতা করেছে, তার আমল নামে আল্লাহ তাআলা লিখবেন না? অবশ্যই লাগবে। তো এই যে অনুভূতি, আমি আর একটা ঘটনা বলেছিলাম যে সব পাকিস্তানের এক ভদ্রলোক, সে অল্প 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 করে একটু টাকা জমাইছিল হজ করতে যাবে। সে যখন এজেন্সির কাছে গেল, বললো যে এই টাকাতে কিছুই হবে না, কোনো কিছুই করা সম্ভব না। সে উমরায় গেল ওই টাকা দিয়ে। উমরা যে মসজিদে কাবায় চত্বরে সব সময় খালি কান্নাকাটি করত, আল্লাহ আমাকে আবার হজের জন্য তুমি কবুল করিও। তো এই কথাটা যে কোনো একজনে ভিডিও করছে, এই কান্না, তার সাথে কথা বলা, ইন্টারভিউ নিছে, নেওয়ার পরে এইটা ভাইরাল হয়ে গেছে। একটা পর্যায়ে ঘটনাটা চলে গেছে সৌদির যে গভর্নমেন্ট, তার পর্যন্ত পৌঁছে গেছে, এবং ওই ব্যক্তিকে সৌদি গভর্নমেন্ট রাষ্ট্রীয় মর্যাদা থেকে হজ করাই নিয়ে আসছে। যে কোনো আমলের জন্য যদি আপনি ভিতর থেকে একেবারে কঠিন শক্ত নিয়াত করেন যে না আমি এটা করব, আল্লাহ তাআলা এটাকে সহজ করে দেন। আল্লাহ তাআলা মানুষের অন্তরটা দেখেন, যে আমার বান্দার অন্তরটা আসলে কি চায়, এটার উপরে বেসিস করে আল্লাহ তাআলা সমস্ত কিছু ফয়সালা করে দেন। এই জন্য আপনি আমি যদি ভিতর থেকে একটু নিয়াত করতে পারি, প্রবল নিয়াত, এবং তার সাথে যদি কিছু আমল করতে পারেন, আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দেবেন। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বিশুদ্ধ হজের নিয়ত করে, আল্লাহ তাআলা তার আমল নামায়
কবুলতি হজ লিখে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন যে ইদা হাম্মা আবদি বিহাসানা ফাকতুবহা লাহু হাসানা। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোন ভালো কাজের নিয়াত করে, প্রতিজ্ঞা করে, আল্লাহ তাআলার সাথে সাথে তার আমলনামে একটি নেকি লিখে দেন। কয়টা? একটি নেকি লিখে। বলছে ফাইন আমিলুহা, যখন সে ওই কাজটা করে, ফাকতুবহা লাহু বিআশারাতি আমসালিহা, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য 10টা নেকি লিখে দেন। প্রথম কি করেছে? নিয়াত করেছে, নিয়াত করার কারণে একটা সওয়াব লেখা হয়েছে। আর যখন সে বাস্তবায়ন করেছে তখন কয়টা? 10টা নেকি আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। ওই যে হাম্মা বিসাইয়াতি ফালা ইয়াকতুবুহা, বলছে যে আল্লাহ তাআলা দেখেন কত মানুষকে কত ভালোবাসেন তার বান্দাদের। বলছেন যে ব্যক্তি কোন খারাপ কাজের নিয়াত করলো, যে একজন মানুষ সে খারাপ কাজ করবে, এই নিয়াতটা সে করেছে, বলছে এই নিয়াত করার কারণে তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। এর আগে কি ভালো কাজের নিয়াত করেছেন, কি লিখছেন? সব লিখে দিয়েছেন সাথে সাথে। ফেরেশতারা বলেছেন নিয়াত করেছে, দেরি করে না, সাথে সাথে লেখো আগে সব। বাস্তবায়ন হয়েছে, সাথে সাথে 10 গুণ লেখো। আর গুনাহের ক্ষেত্রে কি বলছে? যে গুনাহের নিয়াত করেছে, বাস্তবায়ন তো এখনো করে নাই, অতএব লেখবা না, খবরদার এটা তুমি লেখবা না। বলছেন যে ফাইন আমিলাহা, যদি সেই কাজটা করে, ফাকতুবহা বিমিসলিহা, তাহলে একটাই গুনাহ লেখা হয়। কয়টা গুনাহ? একটা গুনাহ। এবার বলছেন ফাইন তারাকাহা, যদি সে এটা ছেড়ে দেয়, ও নিয়ত করেছে খারাপ কাজের কিন্তু সে খারাপ কাজটা করে নাই, রুব্বামা ক্বালা, কেউ কেউ বলেন ফাইন লাম ইয়ামাল বিহা, যদি সে না করে এই কাজটা, ফাকতুবহা লাহু হাসানা, তাহলে তার আমলনামে একটি ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। কি করেছে? খারাপ কাজের নিয়ত করেছে, ভালো খারাপ কাজটা করে নাই, টাইম পার হয়ে গেছে, যে সময় করার কথা ছিল ওই সময় কি সে করে না, যে না করবো না, যাক খারাপ কাজে একটা নিয়ত করছিলাম, ওই কাজটা আমি আর করব না। বলছে নিয়ত থেকে ফিরে আসার কারণে আল্লাহ তাআলা তার আমলনামে সওয়াব লিখে দেন। এই দয়াময়, দয়ালু, মেহেরবান, করুণাময় আল্লাহ তাআলাকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলবো না? যে আল্লাহ তাআলাকে আমরা পেয়েছি, সদা আমাদের উপর রহমশীল, সদা রহমশীল। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা যদি গুনাহ না করতা, তাহলে আমি এমন এক জাতিকে তৈরি করতাম, এক মাখলুক তৈরি করতাম, যে মাখলুকরা গুনাহ করত আর আমার কাছে তওবা করত। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তিনি চান আমরা জান্নাতে যাই। এই জন্যই তার নাম গফফার, তার নাম গফুর, তার নাম সত্তার, তার নাম রহমান, তার নাম রহিম আল্লাহ তাআলা লিখে দিয়েছে, যাতে করে বান্দার উপরে কি এই যে ফজিলতপূর্ণ নামের প্রভাব আল্লাহ তাআলা ফেলতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের উচিত সেই রবের দিকে ধাবিত হওয়া, একেবারে খালেস ভাবে সেই রবকে সন্তুষ্ট করার জন্যই আমাদের প্রত্যেকটা আমল করা দরকার। যদি আমরা সেটা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অফুরন্ত নেয়ামতের জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাতের আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।